হুজুর কাউসার দিলাম মানে হলো আমি আল্লাহ আপনাকে খায়রা কাসির, বেশি উম্মত দান, আপনাকে বেশি সম্মান দান করলাম। ওগো নবীজি, মক্কার কাফের বেঈমানগুলো বলে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নিশানা, আপনার সম্মান দুনিয়াতে থাকবে না। ওগো নবীজি, এই জন্য আমি আল্লাহ আপনার নামটাকে আযানের মধ্যে ঢুকায় দিলাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখবেন, আপনাদের এই দামপাড়ার মুয়াজ্জিন সাহেবরা যখন আযান দেয়, বৈরবের মুয়াজ্জিনরা কিন্তু তখন আযান দেয় না, আরো 2 মিনিট 3 মিনিট পর আযান দেয়। জোরে বলেন ঠিক কিনা? আবার বৈরবের মুয়াজ্জিন সাহেবরা যখন আযান দেয়, ব্রাহ্মণবাড়িয়ার মুয়াজ্জিনরা আরো 2 মিনিট পরে দেয়। আবার যখন ব্রাহ্মণবাড়িয়ার মুয়াজ্জিনরা আযান দেয়, সিলেটের মুয়াজ্জিনরা আরো 2 মিনিট 3 মিনিট পর আযান দেয়। এই পরিবর্তনটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, 24 ঘন্টা সময়ের ভিতরে দেখবেন এক জায়গা না কোন জায়গার মধ্যে আযান হচ্ছে। বাংলাদেশের মুয়াজ্জিনরা যখন আযান দেয়, পাশের দেশে কিন্তু তখন আযান দেয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এইভাবে 24 ঘন্টা সময়ের ভিতরে, 24 ঘন্টার ভিতরে কোন না কোন জায়গার মধ্যে আযান হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নামটাকে বাতাসের সাথে আল্লাহ উড়ায় দিয়েছে। ওগো নবীজি, 24 ঘন্টা সময়ের ভিতরে আমি আল্লাহর নাম যত জায়গার মধ্যে উচ্চারিত হইবে, 24 ঘন্টা সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে বাতাসের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। ওমর, টাকা নেওয়ার জন্য আমি আসি নাই, বিশ্ব নবীর ভিতরে সেই ভালো গুণ আছে কি নাই এটা যাচাই করার জন্য আমি অন্যায়টুকু করেছি। ওমর রে, আমার দিলের ভিতরে এখন বিশ্বাস হয়ে গেছে উনি হলেন সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর, উনি হলেন আখির জামানার পয়গম্বর। ওমর রে, আর দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়ে জিন্দেগীর জন্য আমি মুসলমান হয়ে যাব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সাদাকাল্লাহুল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না والذكر الحكيم। সবাই জবান খুলে মোহাব্বতের সাথে রাসূলের শানে আমরা দুরূদ পাঠ করি।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا أجر لا إله ما شاء لا إله أجر لا إله لا إله এই কালিমা যার নাম মদিনা নির্যাতিত সাহাবা জান চলে যাই মান চলে যাই জান চলে যাই মান চলে যাই তবু সবানে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল তাজকিয়া লিল বানাতের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সহসভাপতি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম মাহমুদী সাহেব সহ মঞ্চে উপস্থিত অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানত অত্যন্ত শ্রদ্ধা বা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে দিল থেকে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে সবাই জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যদি বান্দা আমার নিয়ামতের শুকরগুজার করে তো আমি আল্লাহ তার নিয়ামতগুলোকে আরো বাড়ায় দিব। আর যদি বান্দা নিয়ামতের শুকরগুজার না করে আমি আল্লাহ তার নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব তাই না, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ কঠিন আযাবের গ্রেফতার করব। আল্লাহ বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরগুজার করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব।
আর নিয়ামতের শুকরগুজার না করলে নিয়ামত কমায় দিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কিভাবে বাড়ায়, একটা হাদিস বলে আমি আলোচনার মধ্যে ঢুকে যাব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে কিতাবের তালিম করতেছে। তো এমন সময় একটা ভিক্ষুক আইসা আল্লাহ রাসূলকে সালাম দিছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ধরে কিছু খাই না, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন। ভিক্ষুকের কথা শুনে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, মসজিদে নববীর ভিতরে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি খেজুর আছে, ওখান থেকে একটা খেজুর তোমরা ভিক্ষুককে দাও। আল্লাহ রাসূল ব্যাগ ভর্তি খেজুর থেকে একটা খেজুর কেন দিতে বললেন? উদ্দেশ্য আছে কি নাই? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? কি উদ্দেশ্য? বলে একটা খেজুর পাওয়ার পর ভিক্ষুক আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে কিনা সেটা কি করা, ইন্টারভিউ নেওয়া। সাহাবায়ে কেরাম রাসূলের অনুমতি পায়া ভিক্ষুককে একটা খেজুর দিচ্ছে। তো ভিক্ষুক একটা খেজুর নিয়ে সাথে সাথে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিছে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন, ভিক্ষুক কি নিয়ামতের শুকরিয়া আদায় করছে নাকি না শুকরি করছে? এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি, আপনি আমাদেরকে অনুমতি দেন এই মুহূর্তে ভিক্ষুকের দেহ থেকে তার মাথা আলাদা করে ফেলি। রাসূল বলতেছে, ও সাহাবীরা, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী। আল্লাহ তো আমাকে সবার জন্য রহমত হিসাবে পাঠাইছে। আপনারা বলেন, আমার আপনার নবী কি রহমতের নবী নাকি গজবের নবী? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠাইছি। আল্লাহ রাসূল আবার তালিম শুরু করলেন। একটু পরে আরেকটা ভিক্ষুক আল্লাহ রাসূলের কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন ধরে কিছু খাই না। কয় দিন? আরে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন না, কয় দিন? তো রাসূল তালিম বন্ধ করে বলতেছে, ও সাহাবীরা, তাড়াতাড়ি যাও, ওই ব্যাগ থেকে এই ভিক্ষুককে আরেকটা খেজুর দাও। সাহাবায়ে কেরাম আগের মতোই এই ভিক্ষুকটাকে আরেকটা খেজুর দিলেন। কিন্তু এই ভিক্ষুক যখন খেজুরটা নিবে, সে ডান হাত দিয়া নেই আর বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই না, ভিক্ষুক খেজুরটা নিয়ে চোখের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে চুমু খায় আর বলে, খেজুর রে, তোর ভাগ্য কত ভালো, রাসূলের সাহাবীরা আমাকে দিয়েছে। প্রভু বিশ্ব নবী হইয়া, রহমাতুল লিল আলামিন হইয়া আল্লাহ আমাকে একটা খেজুর দিয়েছে। আমি কি দিয়া তোমার নবীর এই নিয়ামতের শুকরগুজার করব? প্রভু গো, আমার নাই কোনো টাকা পয়সা, নাই কোনো ধন সম্পদ। আল্লাহ, আমি সামান্য সাধারণ একজন ভিক্ষুক ফকির মানুষ। আল্লাহ, আমি কি দিয়া তোমার নবীর এই নিয়ামতের শুকরগুজার করব? প্রভু গো, তবে অসুবিধা নাই, তোমার নবীকে আমি খালি হাতে ফিরাইয়া দিব না গো আল্লাহ। তোমার যেই নবী আমাকে একটা খেজুর দিয়েছে, ওই নবীকে তুমি সুদীর্ঘ নেক হায়াত দান করে দাও। ভিক্ষুকের দোয়া শুনে আল্লাহ রাসূলের মনটা ভরে গেছে। এটা কেমন ভিক্ষুক, মাত্র একটা খেজুর পায়, এত সুন্দর দোয়া। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা,
তাড়াতাড়ি যাও, ওই ব্যাগ থেকে আরো 3টা খেজুর ভিক্ষুককে দাও। বলুন সুবহানাল্লাহ। বলেন নিয়ামত বাড়ছে না কমছে? সবাই জোরে বলেন। ভিক্ষুকটা খেজুর নিয়ে চলে যাবে, কিন্তু রাসূলের দিলের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা কেমন ভিক্ষুক যে একটা খেজুর পায় এত সুন্দর দোয়া। এখন আপনারা বলেন, একটা খেজুর পায়া ভিক্ষুক যেই পরিমাণ দোয়া করছে, 3টা পাওয়ার পর দোয়া কি আগের মতো থাকবে নাকি আরো লম্বা হবে? জোরে বলেন। ভিক্ষুক আবার দোয়া করলেন, ভিক্ষুক চলে যাবে, কিন্তু রাসূলের দিলের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন যে সাহাবীরা ওই ভিক্ষুকটা কি চলে গেছে নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আপনার তো লোকটাকে অনেক কিছু দিলেন। রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা তো ভিক্ষুকটাকে চিনো না। এটা তো এমন একজন ভিক্ষুক যার উপর আল্লাহ রাজি, আল্লাহর রাসূলও রে। সাহাবীরা তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার আয়েশার বাড়িতে তাড়াতাড়ি দৌড়াইয়া যা। সাহাবীরা রে, আমার আয়েশাকে বলে দে, আয়েশার বাড়ির মধ্যে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে আয়েশার 10 দিরহাম আছে। সাহাবীরা রে, আমার আয়েশাকে বলে দে, আমি বিশ্বনবী বলেছি আয়েশার 10 দিরহাম যেন আল্লাহর শুকর গুজার এই ভিক্ষুকের হাতে তুলে দেয়। বলেন, ভিক্ষুক যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করতো, নিয়ামত বাড়তো? আপনারা কি আমার কথা বুঝেন? তো সবাই একটু জবান খুলবেন, ইনশাআল্লাহ। পারবেন না? সবাই আওয়াজ দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে মহব্বত করে এরকম জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সুরে পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 30 পারা কোরআনের মধ্যে হয়তো সবাই জানেন, খুতবার মধ্যে যে সূরাটা পড়ছি সবচাইতে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসারকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসপূর্ণ আলোচনা করার এবং আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাউসার তাফসীর আলোচনা বুঝতে হলে আমাকে আপনাকে প্রথমে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, যেটাকে তাফসীর কারকদের পরিভাষায় শানে নুজুল বলা হয়, এই শানে নুজুলটা আমাকে আপনাকে জানতে হবে। যদি শানে নুজুলটা আমি আপনি বুঝতে পারি, তো আমার আপনার আলোচনা বোঝা সহজ হয়ে যাবে। সূরাতুল কাউসারের শানে নুজুল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন, ওগো নবীজি, আজ থেকে আপনি মুহাম্মদ ঘোষণা দেন যে আজ থেকে আমি মুহাম্মদ নবী। আজ থেকে আমি আর শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অনুমতি পায়া আল্লাহ রাসূল মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া মানুষদেরকে বলতে লাগলেন, ও মানুষ, এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র, আর জোরে বলেন কার? আল্লাহর রাসূল যখন এইভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আর রাসূলের মধ্যে তৎকালীন সময়ে 2টা আকর্ষণ ছিল। কয়টা? জোরে বলেন না কয়টা? একটা হলো আল্লাহর রাসূলের পবিত্র জবানের সুন্দর কোরআন তেলাওয়াতের আকর্ষণ, আরেকটা হলো আল্লাহর রাসূলের উত্তম আখলাক, উত্তম চরিত্রের আকর্ষণ। এই 2টা আকর্ষণে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, ইসলামের প্রচার প্রসার যখন ব্যাপক হতে লাগলো, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়া, মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি হওয়া, এটা মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই।
তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় তারা ঘোষণা দিল, এই দেশে মুহাম্মদ এবং মুসলমান নামে কাউকে থাকতে দেওয়া হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা ঘোষণা দিল, বিশেষ করে আল্লাহর রাসূলের আপন চাচা যার নাম হলো আবুল আহাব এবং তার যে ম্যাডাম উম্মে জামিল, তারা দুইজন গিয়া বলতে লাগলো, ও আরববাসী, ও কুরাইশবাসী, মুহাম্মদ সম্পর্কে আমরা যা জানি তোমরা কিন্তু তা জানো না। কেন জানো না? বলে মুহাম্মদ একদিকে আমাদের আপন ভাতিজা, অপর দিকে মুহাম্মদ আমাদের আপন বিয়াই। ভাতিজা আবার বিয়াই কেমনে? আল্লাহর রাসূল প্রকাশ্যে নবী হওয়ার আগে রাসূলের দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিছিল। এই সূত্রে একদিকে মুহাম্মদ ভাতিজা, অপর দিকে বিয়াই। উম্মে জামিল, আবুল আহাব তারা বলে, শোনো, মুহাম্মদ আমাদের ঘরের লোক, আমাদের ফ্যামিলির লোক, মুহাম্মদ সম্পর্কে আমরা যা জানি তোমরা কিন্তু তা জানো না। শোনো, মুহাম্মদ নামের লোকটা সে কিন্তু পাগল হয়ে গেছে। কেউ নাউজুবিল্লাহ নাই আপনাদের এলাকায়? আর জোরে কোন না নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন আল্লাহ রাসূল পাগল ছিলেন? জোরে বলেন। তা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন তোমাদের সাথী পাগল না। উম্মে জামিল, আবুল আহাব তারা গিয়া বলে, শোনো, মুহাম্মদ নামের লোকটা সে কিন্তু পাগল হয়ে গেছে, সাবধান, তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাইবা না। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন মানুষের কাছে গিয়ে এইভাবে অপপ্রচার করতে লাগলো, আল্লাহর রাসূল মনে মনে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার দাওয়াতের কাছে যদি আমার আপন চাচি এবং চাচা তারা যদি মানুষের কাছে এইভাবে আমার অপপ্রচার করে, আমি আমার দাওয়াতের কাজ কেমন করে করব? আল্লাহ ডাক দিলেন, নবী গো, আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেন না। মানুষের দিলের মালিক একমাত্র আমি আল্লাহ। দিলের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন, নবী যাদের কাছে গিয়া বলবে মুহাম্মদ পাগল, আমি আল্লাহ তাদের দিলকে পরিবর্তন করে দিব। আল্লাহ মানুষের অন্তর কেমন করে পরিবর্তন করেন দেখেন। উম্মে জামিল, আবুল আহাব যখন গিয়া বলতে লাগলো মুহাম্মদ পাগল, তখন মক্কার কিছু কিছু যুবক তারা বলতে লাগলো, যেই মুহাম্মদের আচার আচরণ দেখে, যার ব্যবহার দেখে আমরা নিজেরাই যাকে আল আমিন, সাদেক বলে উপাধি দিয়েছি, সেই মুহাম্মদ হঠাৎ করে পাগল হয়ে গেল। পাগল কেমন করে হলো দেখার একটু দরকার। আর জোরে বলেন না দরকার। তারা পাগল দেখার জন্য খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেল। আমার ভাইয়েরা, যারা পাগল দেখার জন্য রওনা হলো, তারা ভালো করে জানে পাগল ওই ব্যক্তি হবে যার মধ্যে আলামত থাকবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার আলামতটা হলো পাগলের লেবাস আর সূরাতের মধ্যে মিল থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি লেবাস দেখলে বুঝতে পারবেন লোকটা পাগল নাকি ভালো। আপনাদের এলাকার মধ্যে হয়তো বা নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন কিছু সিটার বাটফার আছে যারা নিজেদেরকে মারিফাতের সম্রাট দাবি করে, কিন্তু এদেরকে চিনার একটা উপায় হলো এদের মুখ এত লম্বা করে, মুখের কারণে আর মুখের ছিদ্র দেখা যায় না। জোরে বলেন না ঠিক কিনা? এরপরে বছরে একদিন নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, আর এদের মুরিদের গোষ্ঠীরা বলে আমাদের বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজার আগে না। জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কোন না নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না,
বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, টুন টুনা টুন টুন। আসেনি? আরে জোরে কন্যা আসেনি? এখন আপনারা বলেন উনি কি ফিস সাহেব নাকি পাগল সাহেব? আরে জোরে বলেন না, ফিস সাহেব না পাগল সাহেব? পাগল যে আপনি বুঝলেন কেমনে? এটা কি তার গায়ের মধ্যে সাইনবোর্ড লেখা আছে? সাইনবোর্ড লেখা নাই, কিন্তু তার লেবাস আর সুরত দেখলে বোঝা যায় সে পাগল, সে পীর সাহেব হতে পারে না। মক্কার যুবকেরা বলে পাগলের এক নাম্বার আলামত হলো লেবাস আর সুরতের মধ্যে মিল থাকবে না। তারা যখন পাগল দেখার জন্য খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেল, আস্তে আস্তে যাইতে 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 যেই মাত্র বাইতুল্লাহর দেয়ালের কাছাকাছি গেল, তারা এমনি তাকায় দেখে বাইতুল্লাহর দেয়ালের মধ্যে সুন্দর একটা আলো দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন আরেকজনকে বলতে লাগলো, ভাই এটা কিসের আলো? এটা কি সূর্যের আলো নাকি দুনিয়ার কোন লাইট বাতির আলো নাকি চন্দ্রের আলো? একজন আরেকজনকে জবাব দেয়, আরে বেকুব, এটাই তো কুরাইশের যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারার আলো। জোরে কোন সুবহানাল্লাহ। হতবাক হয়ে গেল, মুহাম্মদের চেহারা এত সুন্দর। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস শরীফের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূল যখন অন্ধকার রজনীতে এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে প্রবেশ করত, রাসূলের চেহারার আলোতে আমার ঘর এত আলোকিত হইতো, আমি একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে যত বিশ্ব সুন্দরী মহিলা আছে, কয়েকজন মহিলাকে যদি একটা রুমের ভিতরে ঢুকায়া দরজা জানালা সব বন্ধ করে যদি লাইটগুলো নিভাইয়া দেন, তো এদের চেহারার আলোতে আপনি সুয়ের ছিদ্র দেখবেন তো? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, দেখবেন? সুয়ের ছিদ্র দেখা তো দূরের কথা, আমার তো মনে হয় 10 ইঞ্চি ফাইভের ছিদ্র দেখা যাইতো না। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি হালিমা তায়েফের মতো সাধারণ একটা গ্রামে বসবাস করি। রে পৃথিবীর মানুষেরা, আমি আমার জিন্দেগির মধ্যে কত সন্তান দেখেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর আমি তায়েফের জমিনে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ভাইরা আমার, ঠিক এমন সময় নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেন, হালিমা রে, তুমি বলেছ তায়েফের জমিন আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর কাউরে দেখো নাই। রে হালিমাতুস সাদিয়া, তুমি শুধুমাত্র তায়েফের মতো সাধারণ একটা গ্রামে বসবাস করছো, এই তায়েফের ময়দান ছাড়া তুমি কিন্তু অন্য কোনো জায়গার মধ্যে যাও নাই। হালিমাতুস সাদিয়া রে, কিন্তু আমি আয়েশা তায়েফের মতো সাধারণ কোনো গ্রামের মহিলা না, আমি আয়েশা মক্কা মদিনার মতো একটা উন্নত সিটির মহিলা। রে হালিমাতুস সাদিয়া, আমি আমার জিন্দেগির মধ্যে কত সন্তান দেখেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর আমি আমার জিন্দেগির মধ্যে কোনোদিন দেখি নাই। দুইজনের কথার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও হালিমা, বিশ্ব নবীর দুধমা হতে পারো, আমিনা নবীকে পেটে ধারণ করতে পারো, কিন্তু নবী সম্পর্কে এখনো তোমাদের আন্দাজ হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হালিমাতুস সাদিয়া রে,
বিশ্ব নবীর দুধ মা হতে পারো, কিন্তু এখনো নবী সম্পর্কে তোমাদের কোনো আন্দাজ হয় নাই। আরে হালিমাতুস সাদিয়া, তুমি বলেছো তায়েফের জমিন আমার বন্ধুর মতো সুন্দর কাউরে দেখো নাই। আমিনা রে, তুমি বলেছো মক্কা মদিনার মধ্যে আমার বন্ধুর মতো সুন্দর কাউরে দেখো নাই। রে হালিমাতুস সাদিয়া, তোমরা দুইজন শুধুমাত্র তায়েফের মক্কা মদিনার মধ্যে ঘোরাঘুরি করছো। এই দুই জায়গা ছাড়া অন্য কোন জায়গার মধ্যে কিন্তু যাও নাই। হালিমা রে, কিন্তু আমি জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত শক্তি দিয়েছেন জানো? রে হালিমাতুস সাদিয়া, আমি জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিছে। কয় শত? আরো জোরে বলেন, কয় শত? জিবরাইল বলেন একটা পাখা যদি একবার যদি এইভাবে টান দেয়, 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা আমি ভ্রমণ করতে পারি, চক্কর দিতে পারি। এরকম একটা দুইটা না 600 নূরের ডানা আল্লাহ আমি জিবরাইলকে দিছে। হালিমাতুস সাদিয়া রে, আমি জিবরাইল গোটা পৃথিবীর মধ্যে কত লক্ষবার ভ্রমণ করেছি, আমি জিবরাইলেরও হিসাব জানা নাই। কিন্তু আমি জিবরাইল আল্লাহর কসম করে বলি, আমার বন্ধু মুহাম্মদের মতো সুন্দর আমি গোটা পৃথিবীর মধ্যে কাউরে দেখি নাই। এমনি আরশ আজিম থেকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তোমরা 3 জন তোমাদের মন্তব্য পেশ করলা। হালিমা বলল তায়েফে দেখে নাই, আমেনা বলল মক্কা মদিনার মধ্যে দেখে নাই, তুমিও বললা পৃথিবীর মধ্যে কাউরে দেখো নাই। তাহলে বোঝা গেল সৌন্দর্য দেখার এখনো বুঝি বাকি আছে। ও জিবরাইল, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনো, আমি আল্লাহর চূড়ান্ত ঘোষণা হলো, আমার ইজ্জতের কসম, আমার বন্ধুর মতো সুন্দর আমি আল্লাহ দুনিয়াতে কাউকে সৃষ্টি করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা গেছিল পাগল দেখার জন্য, তারা বলে আল্লাহর কসম, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কার জমিনে পাগলের আলামত কয়টা ছিল? 2টা। এখন বলেন 1 নাম্বার আলামতটা কি আছে নাকি বাতিল হয়ে গেছে? জোরে বলেন না, আছে না বাতিল হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। মক্কার যুবকেরা বলে পাগলের 2 নাম্বার আলামতটা হলো পাগলের কথার সামনে আর পিছনে কোনো মিল থাকবে না। পাগলের কথার আগের লাইন আর পরের লাইনে কি থাকবে না? কোনো মিল থাকবে না। এক স্কুল মাস্টার, উনি রিকশা থেকে নাইমা ক্লাসের মধ্যে ঢুকছে। তো ডুইকা বলতেছে, প্রিয় ছাত্ররা, আমি রিকশা থেকে নেমে তোমাদের ক্লাসে আসতে আমার সময় লাগছে 10 মিনিট। এখন বলো তো আমার বয়সটা কত? আপনারা বুঝে থাকলে বলুন, উনি যে ক্লাসে ঢুকতে 10 মিনিট সময় লাগছে, এই সময়ের সাথে কি ওনার বয়সের কোনো মিল আছে? তো আওয়াজ দিয়ে বলেন না, মিল আছে। সমস্ত ছাত্ররা হা করে থাকে, এরকম অঙ্ক তো জীবনে কোনোদিন শুনি নাই। কিন্তু দেখবেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিছু টেটনা, কিছু ফাকনা ছাত্র থাকে। একটা ছাত্র কলম দিয়ে এইভাবে কান চুলকার মুস্কি মুস্কি হাসে। স্যার কয়, বেয়াদব, হাসস, আমার অঙ্কটা বাই কর। স্যার, আমি একটা অঙ্ক পাইছি। কি? বলে যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু যা আছে সব কিছু হিসাব করে আপনার একটা বয়স পাইছি। কত? আপনার বয়সটা সমান 40 বছর। কত বছর? আর আসলে স্যারের বয়স 40 লাগিয়ে গেছে গা। স্যার মাশাআল্লাহ, তোর তো অনেক বুদ্ধি আছে, তবে বুঝলে কেমনে আমার বয়স যে 40? ওইটা কই, স্যার আমার বাড়িতে আমার একটা আপন ছোট ভাই আছে, এটা হলো আধা পাগল। কি পাগল? আধা পাগল। মাঝে মাঝে ভালো কো, মাঝে মাঝে আবল তাবল কো। হের বয়স হইল 20 বছর। আর আপনি যেই তালে প্রশ্ন করছেন, আপনার কথা শুনে মনে হয় আপনি হইলেন পুরা পাগল, পুরা মেন্টেল। এই জন্য আপনার বয়সটা কত হইব? জোরে কন্যা কত হইব? মক্কার যুবকেরা বলে পাগলের 2 নাম্বার আলামতটা হলো তার কথার সামনে আর পিছনে কোনো মিল থাকবে না। চলো
মুহাম্মদের সাথে একটু কথা বলে দেখি মুহাম্মদের কথার আগাগোড়া মিল আছে কিনা জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা যখন আল্লাহ রাসূলের কাছে গেল, আল্লাহ রাসূল ওনার নুরানি চেহারা মুবারক এদের দিকে ফিরাইয়া আল্লাহ রাসূল কোরআনের এমন কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন যেইগুলা যেমন তার অর্থের মিল তেমন তার ছন্দের মিল, এবং প্রত্যেকটা আয়াতই হলো আল্লাহ তাআলার প্রশ্নবোধক আয়াত। আল্লাহ রাসূল বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, জোরে কন্না আল্লাহু আকবার, ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কাফের বেঈমানগুলা বলে, ও ভাই পাগলের কি এত সুন্দর তেলাওয়াত হইতে পারে? না, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন পাগলের হতে পারে না। আবু লাহাব রে, তোমরা বলেছো মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, কিন্তু আমরা তো জানি পাগলের এক নাম্বার আলামতটা হলো তার চেহারা আর সুরতের মধ্যে কোনো মিল থাকবে না। কিন্তু মুহাম্মদের চেহারা এত সুন্দর, মুহাম্মদের চেহারার আলো যখন বাইতুল্লাহর দেয়ালের মধ্যে পড়েছে, সাথে সাথে গোটা বাইতুল্লাহর দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। রে আবু লাহাব, তোমরা বলেছ মুহাম্মদ পাগল, আমরা জানি পাগলের দুই নাম্বার আলামতটা হলো পাগলের কথার সামনে আর পিছনে কোনো মিল থাকবে না, পাগলের কথার আগা গোড়ার মধ্যে কোনো মিল থাকবে না। কিন্তু মুহাম্মদের কথা এত সুন্দর, মুহাম্মদের মতো এত সুন্দর কথা আরবের কোন কবিরা পর্যন্ত বলতে পারে নাই, কোন সাহিত্যিক পণ্ডিতরা কোনদিন বলতে পারে নাই। আবু লাহাব রে, প্রমাণ হয়ে গেল তিনি সত্যি আল্লাহর পয়গম্বর, কোরআন সত্য আল্লাহর কিতাব, ইসলাম আল্লাহর পক্ষ থেকে সত্য ধর্ম। আর কাফের থাকবো না, এই মুহূর্তে কালিমা পড়ে জিন্দেগীর জন্য আমরা মুসলমান হয়ে যাব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো কোরআনের চিরন্তন মুজিজা, যে কোরআন মানুষের দিলকে পরিবর্তন করে আর গান মানুষের দিলকে রিঅ্যাকশন করে গুমরা করে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর এরকম একটা ঘটনা কোন লোক বলতে পারবে না, প্রমাণ করতে পারবে না যে অমুক লোকে গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এরকম অসংখ্য ঘটনা প্রমাণ করতে পারবো যে কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য চোর ডাকাত কাফের বেঈমানগুলা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সময় নাই, আমি এই জন্য যাব না। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, এই কোরআনের মধ্যে আমি মুমিনদের জন্য শিফা, সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিছি। আমার ভাইরা, তো আল্লাহর রাসূলের মধ্যে আকর্ষণ ছিল দুইটা। একটা হলো আল্লাহর রাসূলের পবিত্র জবানের কোরআন তেলাওয়াতের আকর্ষণ, আর একটা হলো আল্লাহর রাসূলের উত্তম আখলাক, উত্তম চরিত্রের আকর্ষণ। উত্তম আখলাক, উত্তম চরিত্র কারে কয়? একটা হইল আপনাকে একটা লোক থাপ্পড় দিচ্ছে, তো আপনি লোকটাকে আরেকটা থাপ্পড় দিলেন, বেশি দেন নাই, এটা হলো একটা।
আরেকটা হলো আপনাকে একটা লোক থাপ্পড় দিছে, কিন্তু আপনি তারা থাপ্পড়ও দেন নাই, উল্টা আরো তার কাছে ক্ষমা চাইলেন। ভাই, তুমি যে আমাকে থাপ্পড় দিছো, তোমার তো হাতের মধ্যে ব্যথা লাগছে, এই জন্য আমাকে ক্ষমা করে দিবা। আল্লাহ বলেন, এই চরিত্র শুধুমাত্র পৃথিবীর মধ্যে একজনকে আমি আল্লাহ দিয়েছি, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চরিত্রটা আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দিলাম। মহান চরিত্রকারী বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে ইহুদি কিছু টাকা পাইবে, তো মনে করেন আল্লাহ রাসূল ইহুদির কাছ থেকে টাকা আনছেন আগামী বুধবারে দেওয়ার কথা মনে করেন, কিন্তু ইহুদি 3 দিন আগে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছে, রাসূলের সাথে হযরত ওমর। নরম না গরম? জোরে বলেন না, নরম না গরম? ইহুদি আয়েশা আল্লাহ রাসূলের গলার মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরের 2 দিক থেকে টান দিছে, রাসূলের গলার মধ্যে ফাঁস লেগে গেছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখা মনে মনে রাগ করে একবারে আগুনের মতো ফুলে গেছে। বলতাছে, ইহুদি, আমরা তো আল্লাহর রাসূলের অনুমতি ছাড়া কিছু করি না, আর না হয় তুই আজকে যে অন্যায়টা করছস আমার তরবারি ফয়সালা করত। আল্লাহ রাসূল ওনার চেহারা মোবারক পিছনের দিকে ঘুরাইলেন, তো যেই মাত্র তাকায় দেখে পাওনাদার, রাসূল বলেন, ও তুমি আসছো, তুমি তো আমার কাছে টাকা পাইবা। আপনারা বুঝে থাকলে বলুন, ইহুদি কি সঠিক সময়ে আসছে নাকি আরো আগে আসছে? আরে জোরে বলেন না, সঠিক সময় আসছে নাকি আগে আসছে? কিন্তু এরপরে আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর, ইহুদি যদিও আগে আসছে কিন্তু সে তো টাকা পাইবে, সে তো পাওনাদার। তুমি যে তারে ধমক দিলা, যাও বাইতুল মালের মধ্যে গিয়া সে যে আমার কাছে টাকা পাইবে পাওনা তো পরিশোধ করবা, আর তুমি যে তারে ধমক দিলা এর জরিমানা স্বরূপ আরো 50 দিরহাম তাকে বেশি দিবা। ওমর বলেন, আল্লাহ ভুল করলো কে আর জরিমানা দিল কে? উমর ইহুদিরে নিয়া বাইতুল মালের দিকে রওনা হয়েছে। বাইতুল মালের মধ্যে গিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এদের বলতেছে, ইহুদি, এই নাও, তুমি যে আল্লাহ রাসূলের কাছে 200 দিরহাম পাইবা, এই পাওনা 200 দিরহাম, আর আমি যে তোমারে গালি দিছি এর জন্য আরো 50 দিরহাম বেশি দিলাম। তবে শোনো, তুমি কিন্তু এখানে একটা সেকেন্ডও দাঁড়াইবে না, তোরে দেখলে কিন্তু আমার মেজাজটা কি হয়ে যায়, গরম হয়ে আছে। ইহুদি মুস্কি মুস্কি হাসে আর বলে, ওমর, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, বলুন না সুবহানাল্লাহ। ওমর টাকা নেওয়ার জন্য আসি নাই, তাওরাত কিতাবের মধ্যে আমি পড়েছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, বিশ্ব নবী যিনি হবেন, রহমাতুল লিল আলামিন যিনি হবেন, তার সমস্ত গুণাবলী আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি। ওমর রে, সবগুলো গুণ আমি বিশ্ব নবীর মধ্যে পেয়েছি রে ওমর, কিন্তু একটা গুণ এখনো পর্যন্ত আমি বিশ্ব নবীকে যাচাই বাছাই করতে পারি নাই। ওমর রে, তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, রহমাতুল লিল আলামিন যিনি হবেন, বিশ্ব নবী যিনি হবেন, তার অন্যতম একটা গুণ থাকবে, ওনার সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে, অন্যায় করে, জুলুম করবে, নবীজি তার সাথে খারাপ আচরণ করবে না, অন্যায় করবে না, উল্টা তার সাথে আরো সুন্দর আচরণ করবে। ওমর রে, বিশ্ব নবীর ভিতরে সেই ভালো গুণ বিদ্যমান আছে কি নাই, এটা যাচাই করার জন্য আমি অন্যায়টুকু করেছি। কারণ
গুতা না দিলে বোঝা যায় না কে চৌধুরী আর কে সামার। উপর দিয়া দেখতে অনেকেরই বড় বড় তসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপর দিয়া দেখতে অনেকেরই বড় বড় ফিসাব আল্লাহওয়ালা মনে হয়, কিন্তু একটু গুতা দিয়ে দেন না সে কোন নম্বরে আছে, জোরে কোন ঠিক কিনা? এক মুরব্বী তার বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। বিয়ে ছিলেন না আপনারা? তো বিয়ের বাড়িতে বেড়াইতে গিয়ে দুপুরে খাবার টাবার খায়া বলতেছে, বিয়াই সাহেব আপনার সাথে নতুন আত্মীয় করলাম, খাবার টাবার খাইলাম, আপনার গ্রামটা একটু ঘুরা দেখে আসি। ঠিক আছে আপনি দেখে আসেন, সমস্যা নেই। তখন তো মুরব্বী দুপুরে খাবার টাবার খায়া গ্রাম দেখতে গেছে। তো রাস্তার মধ্যে একটা যুবকের সাথে মুরব্বীর সাক্ষাৎ। তো মুরব্বী বলতেছে, বাবা তোমার বাড়িটা কই? তো যুবক এমন একটা গ্রামের নাম কইছে যেই গ্রামের মানুষ বেশি উগ্র। উগ্র বুঝেননি আপনারা? উগ্র কারে কয়? যে ঝগড়া কম করে না বেশি করে? বেশি করে। মুরব্বী কইতেছে, বাজান তোমার ব্যবহার দেখে তো মনে হয় না তুমি ওই গ্রামের লোক। এখন আছে আমার বাড়ির ওই গ্রামে। ওই গ্রামের মানুষটা এত সভ্য হওয়ার কথা না। একবার দুইবার তিনবার বলার পর যুবক বলে, বইরা বিশ্বাস যদি না করস তারপর দিয়া দাঁত ফালাই দেব। মুরব্বী কই, বাবা এতক্ষণে বিশ্বাস হয়েছে তোমার বাড়িটা যে ওই গ্রামে। তো গুতা না দিলে বোঝা যায় না কে চৌধুরী আর কে। ওমর টাকা নেওয়ার জন্য আমি আসি নাই, বিশ্ব নবীর ভিতরে সেই ভালো গুণ আছে কি নাই এটা যাচাই করার জন্য আমি অন্যায়টুকু করেছি। ওমর রে, আমার দিলের ভিতরে এখন বিশ্বাস হয়ে গেছে উনি হলেন সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর, উনি হলেন আখির জামানার পয়গম্বর। ওমর রে, আর দেরি করব না, এই মুহূর্তে কালিমা পড়ে জিন্দেগীর জন্য আমি মুসলমান হয়ে যাব। এই দুইটা আকর্ষণ, একটা হলো আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াতের আকর্ষণ, আরেকটা হলো আল্লাহর রাসূলের পবিত্র, আল্লাহর রাসূলের উত্তম আখলাকের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, ঠিক এমন সময় মক্কার জমিনে রাসূলের চূড়ান্ত একটা দুশমন, যার নাম হলো আস ইবনে ওয়াইল, সে মক্কার অলিতে গলিতে দাঁড়ায়া মানুষদেরকে বলতে লাগলো, ও আরববাসী, মুহাম্মদের বিরুদ্ধে মানুষের কাছে বদনাম করে মুহাম্মদের নাম অনেক বাড়াইছো, মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি করছো। শোনো, মুহাম্মদের বিরুদ্ধে আর বদনাম করার দরকার নাই। মুহাম্মদের বিরুদ্ধে আর মানুষকে পাগল পাগল বলা দরকার নাই। আমি নতুন করে একটা বুদ্ধি পাইছি, জোরে কোন নাউজুবিল্লাহ। নতুন করে কি পাইছি? বুদ্ধি পাইছি। তো আবু জাহিল্লা কো বুদ্ধিটা কি কও না? কো বুদ্ধিটা হইল, আমি চিন্তা করে দেখলাম যে মুহাম্মদের 4টা কন্যা সন্তান আছে, কিন্তু তার কোনো ছেলে নাই। যেহেতু মুহাম্মদের ছেলে নাই, বোঝা গেল মুহাম্মদ আটখোরা, নির্বংশ। আটখোরা বুঝেননি আপনারা? আপনাদের এলাকার মধ্যে হয়তো হ্যাঁ, যাদের ছেলে সন্তান নাই এদেরকে বলে আটখোরা। তো আস ইবনে ওয়াইল বলে, মুহাম্মদের যেহেতু ছেলে নাই, এই জন্য মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আস্তে আস্তে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। সূরা কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মুহাম্মদের বিরুদ্ধে আর বদনাম করার দরকার নেই, এমনি তার নাম চলে যাবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে আস ইবনে ওয়াইল সে মানুষের কাছে গিয়া বলে, মুহাম্মদ আটখোরা, নির্বংশ, তার কাছে যাও না। এইভাবে গিয়া যখন মক্কার মানুষদের কাছে রাসূলের বিরুদ্ধে বলতে লাগলো, আল্লাহর রাসূল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ আটখোরা, আল্লাহর রাসূল মনে মনে অনেক কষ্ট পাইলেন, আল্লাহ, আমার ছেলে নাই বলে আমাকে তারা নির্বংশ বলে গালি দেয়। কিন্তু আসলে কি আল্লাহ রাসূলের ছেলে ছিল না? রাসূলের 3টা ছেলে ছিল, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ হিকমতে বাল্যকালে ছোট থাকতে ছেলেগুলাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিছে। কেন নিছে তার বিভিন্ন কারণ আছে, দেখে আমি যাব না।
আল্লাহ রাসূল মনে মনে অনেক কষ্ট, আল্লাহ আমার ছেলে নাই বলে আমাকে তারা নির্বংশ বলে বাড়ি দেয়। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দিলটাকে শান্ত করার জন্য আর কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রাসূলের শানে আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো সূরার শানে নুজুল। এখন তরজমাটা কমনি না আপনাদের কষ্ট হবে? আরে জোরে কন্যা কষ্ট হবে, কিন্তু আমার তো কষ্ট হইতাছে, একটু সাটা দিলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে কি? কাউসারের ব্যাখ্যা কি? তাফসিরে কাবীরের মধ্যে তাই 40টা ব্যাখ্যা দিয়েছেন কাউসারের অর্থ। কয়টা? 40টা। আমি তো হয়তো একটা বা দুইটা বলতে পারবো, সর্বোচ্চ এর বেশি বলতে পারবো না। তো কাউসারের 1 নাম্বার ব্যাখ্যাটা হলো, কাউসার দিলাম মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত আসমানি কিতাব নাজিল করেছি সব চাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আপনাকে দান করলাম। বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি, কোরআনের গুরুত্ব মর্যাদা বলতে গেলে আলাদা 2 ঘন্টা সময় লাগবে। তো এই জন্য আমি এখানে আর বিস্তারিত আলোচনা যাব না, যদি শেষে সময় পাই আমি একটু বলে যাব, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। আল্লাহ বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে পৃথিবীর মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি সবগুলা থেকে দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আপনাকে কোরআন দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন, নবী, কাউসার দিলাম মানে হলো আপনাকে যে মক্কার কাফের বেঈমানগুলো আপনাকে নির্বংশ বলে গালি দেই, তো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আপনাকে কাসীর উম্মত, বেশি বেশি উম্মত দান করলাম। বলুন না সুবহানাল্লাহ। হুজুর, কাউসার দিলাম মানে হলো আমি আল্লাহ আপনাকে বেশি বেশি উম্মত দান করলাম। ওগো নবীজি, মক্কার কাফের বেঈমানগুলো আপনার ছেলে নাই বলে আপনাকে তারা নির্বংশ বলে গালি দেয়, আপনাকে তারা আটখোরা বলে গালি দেয়। এই জন্য আপনার দিনের ভিতরে কষ্ট লাগছে না গো নবী? না, এদের কথায় আপনার দিলের ভিতরে কোনো কষ্ট নিবেন না। ওগো আল্লাহর পয়গম্বর, যদিও দুনিয়ার জমিনে আপনার ছেলে নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার নাজিল করে জানিয়ে দিলাম। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে যত উম্মতে মুহাম্মদী আসবে এরা সবাই হলো আপনার রূহানি সন্তান, আপনি হলেন তাদের বাবা। ওগো নবীজি, গোটা পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মদী গুলা আপনাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে, আপনাকে নিজের কলিজার চাইতে বেশি মহব্বত করবে। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী গুলা আপনি বিশ্ব নবীর সম্মান ইজ্জত তারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবে। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে কোনো বাবার 4 সন্তান, কোনো বাবার 6 সন্তান, কোনো বাবার 8 সন্তান আসেনি? আরে জোরে কন্যা আসেনি? কিন্তু দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই, আছে না? কিন্তু যেই মাত্র আপনার বাবারে কোনো ব্যক্তি গালি দিছে তখন কিন্তু আর কি থাকে না, শত্রুতা থাকে না, সবাই এক হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার বাবার চাইতে রাসূলের সম্মান ইজ্জত বেশি না কম?
আরো জোরে বলেন। বাবার দুশ্মনের বেলায় যেরকম আপনি নিজের ব্যক্তিগত শত্রুতা ভুলে যান, আমার আপনার বাবার চাইতে দামি, নিজের জানের চাইতে বেশি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান যখন গালিগালাজ করবে, রাসূলকে নিয়ে কুৎসা রটনা করবে, আমি আপনি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে হেফাজত, কে কওমি, কে চরমোনাই, কে সুন্নি, কে ওয়াহাবি, সব কিছু বলে গিয়ে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারাই কুৎসা রটনা করবে তাদের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে হলো আপনাকে আমি আল্লাহ বেশি বেশি উম্মত দিলাম। উম্মতের সংখ্যা কত হবে এটাও আল্লাহ জানাই দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমার সাথে উম্মত সহ সাক্ষাৎ করছে। সাক্ষাৎটা কোথায় হয়েছে এটা হাদিসের মধ্যে স্পষ্ট নাই। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুই জায়গার মধ্যে হইতে পারে, হয়তো মেরাজের রজনীতে অথবা স্বপ্নে যুগে। তো রাসূল বলেন, আমি তাকায় দেখি কোন কোন নবীর 10 জন উম্মত, কেউ 20 জন, কেউ 40 জন, কেউ 1000, কেউ 2000। আবার কোন নবী আছে উম্মত নাই, শুধু নবী আছে। আল্লাহ রাসূল বলেন, হঠাৎ করে তাকায় দেখি এমন একজন নবী যার পিছনে 6 লক্ষ উম্মত আসে আর নবী সামনে সামনে হাঁটে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ উনি কে যার 6 লক্ষ উম্মত, এত অসংখ্য উম্মত? আল্লাহ জানাই দিলেন, নবী উনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথাটা বললেন, সাথে সাথে রাসূলের দিলটা ছোট হয়ে গেছে, আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ, মক্কার কাফেরগুলো আমাকে নির্বংশ বলে, এরা আমাকে গালিগালাজ করে, আমার সন্তান নাই। মুসা নবীর এত অধিক উম্মত, হাসরের মাঠে হয়তো বা আমার এত উম্মত হবে না। রাসূলের মনটা ছোট হয়ে গেছে। হুজুর, মূসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার মনটা ছোট হয়ে গেছে। ওগো নবীজি, আপনি মনে মনে ভাবছেন হয়তো বা হাসরের মাঠে আপনার 6 লক্ষ উম্মত হবে না। ওগো নবীজি, না না, আপনার শুধু 6 লক্ষ না, 6 কোটি না, আপনার উম্মতের সংখ্যা কত হবে জানেননি? ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এখনই জানাই দেই গো নবী, আপনি আপনার চেহারা মোবারক একটু ডান দিকে ফিরান। নবীজি বলেন, আমি আমার চেহারা মোবারক একটু ডান দিকে ফিরাইলাম। ডান দিকে শুধু উম্মত আর উম্মত, উম্মতের বীরের কারণে আসমান পর্যন্ত আর দেখা যায় না। ওগো নবীজি, এবার আপনার চেহারা মোবারক একটু বাম দিকে ফিরান। নবী বলেন, আমি আমার চেহারা মোবারক একটু বাম দিকে ফিরাইলাম, শুধু উম্মত আর উম্মত, উম্মতের বীরের কারণে বাম দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। হুজুর, এবার আপনার চেহারা মুবারক একটু সামনের দিকে ফিরান। নবী বলেন, আমি আমার চেহারাটা সামনের দিকে ফিরাইলাম, শুধু উম্মত আর উম্মত, উম্মতের বীরের কারণে সামনের আসমান পর্যন্ত আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো নবীজি, এখন যা দেখলেন আপনার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, এরা সবাই হলো আপনার উম্মত। ওগো আল্লাহর পয়গম্বর মূসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার মনটা ছোট হয়ে গেছে। ওগো নবীজি, এখন আপনি যা দেখলেন এরা সবাই হলো আপনার উম্মত। কিয়ামতের কঠিন ময়দানে শুধু 6 লক্ষ না, 6 কোটি না, এত অসংখ্য অগণিত উম্মত নিয়া আমার তৈরি জান্নাতের ভিতরে আপনি চলে যাবে। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা।
তিন নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ বলেন নবী গো কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে খায়রুল কাসীর, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনা হয়েছে যে কাউসার দিলাম মানে আপনাকে খায়রুল কাসীর, আপনাকে অধিক কল্যাণ অধিক সম্মান আপনাকে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে রাসূলের নাম আসেনি? আরে জোরে কন্যা আসেনি? হুজুর কাউসার দিলাম মানে হলো আমি আল্লাহ আপনাকে খায়রা কাসীর, বেশি উম্মত দান, আপনাকে বেশি সম্মান দান করলাম। ওগো নবীজি, মক্কার কাফের বেঈমান গুলা বলে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নিশান আপনার সম্মান দুনিয়াতে থাকবে না। ওগো নবীজি, এই জন্য আমি আল্লাহ আপনার নামটাকে আজানের মধ্যে ঢুকায় দিলাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখবেন, আপনাদের এই দামপাড়ার মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয়, বৈরবের মুয়াজ্জিনরা কিন্তু তখন আজান দেয় না, আরো 2 মিনিট 3 মিনিট পর আজান দেয়। জোরে বলেন ঠিক কিনা? আবার বৈরবের মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয়, ব্রাহ্মণবাড়িয়ার মুয়াজ্জিনরা আরো 2 মিনিট পরে দেয়। আবার যখন ব্রাহ্মণবাড়িয়ার মুয়াজ্জিনরা আজান দেয়, সিলেটের মুয়াজ্জিনরা আরো 2 মিনিট 3 মিনিট পর আজান দেয়। এই পরিবর্তনটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি 24 ঘন্টা সময়ের ভিতরে দেখবেন এক জায়গা না কোন জায়গার মধ্যে আজান হচ্ছে। বাংলাদেশের মুয়াজ্জিনরা যখন আজান দেয়, পাশের দেশে কিন্তু তখন আজান দেয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এইভাবে 24 ঘন্টা সময়ের ভিতরে 24 ঘন্টার ভিতরে কোনো না কোনো জায়গার মধ্যে আজান হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নামটাকে বাতাসের সাথে আল্লাহ উড়ায় দিয়েছে। ওগো নবীজি 24 ঘন্টা সময়ের ভিতরে আমি আল্লাহর নাম যত জায়গার মধ্যে উচ্চারিত হইবে, 24 ঘন্টা সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে বাতাসের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম।